নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আদার সুপারভাইজার এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। আদার সুপারভাইজার এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থী প্রত্যেকে এলিজিবল। উচ্চ মাধ্যমিক মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো রাজ্যের যে কোনো প্রান্ত থেকে। এখানে আবেদন চলছে 11ই নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আবেদনের প্রক্রিয়া A to Z আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, আধার কেন্দ্রে তোমাদের পোস্টিং হবে নিজের জেলাতেই, এবং ভালো মানের বেতন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। তোমরা যারা WBSSCর গ্রুপ ডি হোক, ক্লার্ক হোক, বা WBSSC ক্লার্কশিপ হোক, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, WBP KP, সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত বইগুলো বেস্ট, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারো। এই মুহূর্তে আমরা এদের অফিসিয়াল সাইটে আছি। প্রত্যেকটা বিষয়সমূহ দেখে নেব, প্লাস অ্যাপ্লাই কী করে করবে সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। যেখানে আদার সুপারভাইজার, আদার অপারেটর, পাশাপাশি আদার এক্সিকিউটিভ, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা রাজ্য থেকে ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে। প্রত্যেকটা রাজ্যের ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে। কেরালা, কর্ণাটক, বিহার, মেঘালয়, নাগাল্যান্ড, উড়িষ্যা, প্রত্যেকটা রাজ্যের তোমরা এখানে নোটিশ দেখতে পারবে। এবং এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, এই রাজ্যেরও ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে, যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ 11ই নভেম্বর 2025 পর্যন্ত আবেদন চলবে। 7/10/2025 থেকে আবেদন স্টার্ট হয়েছে। 11ই নভেম্বর 2025 পর্যন্ত আবেদন চলবে। সরাসরি তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। রাজ্যের কোন কোন জেলাতে ভ্যাকেন্সিস আছে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে, এবং রাজ্যের যে কোনো জেলার থেকেই অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে রাজ্যের কোন কোন জেলাতে ভ্যাকেন্সিস আছে সেটাও তোমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবে। এবং বারংবার রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো রিক্রুটমেন্ট আসবে, সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য আদার অপারেটর সুপারভাইজার ইন আদার সেবা কেন্দ্র ASK, অর্থাৎ আদার সেবা কেন্দ্রেই তোমাদের পোস্টিং হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই আধার সেবা কেন্দ্র অর্থাৎ ASK অফিস আছে। সেই অফিসেই তোমাদের পোস্টিং হচ্ছে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে দেখে নিচ্ছি, এবং তোমরা দেখে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। এখানে দেখো, অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের বয়স থাকতে হবে, অবশ্যই 18+ বয়স থাকতে হচ্ছে। 18-র ঊর্ধ্বে তোমাদের বয়স থাকতে হবে। তবে বয়সের ঊর্ধ্বসীমা এখানে উল্লেখ করা নেই। তবে 18 থেকে 45-40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই তোমাদের 18+ বয়স থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। 18-র কম হলে অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এবং যাদের মাধ্যমিক আছে, পাশাপাশি যাদের ITI করা আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক করেছে, তাদের ITI-র কোনো ব্যাপার নেই। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, আর বয়স অবশ্যই তোমাদের থাকতে হবে 18+। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলেই একটা নতুন ফর্ম ওপেন হবে। এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। দেখো এখানে বলা আছে নেম, প্রার্থীর নেম অবশ্যই তোমাদের সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রার্থীর নেম, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি তোমাদের বর্তমানে ফোনে রয়েছে, অ্যাক্টিভ ফোন নাম্বারটাই দেবে, অন্য কোনো ফোন নাম্বার দেবে না। ইমেল অ্যাড্রেস, পাশাপাশি প্যান নাম্বার, তোমাদের প্যান কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে। ঠিক একইভাবে তোমাদের ডেট অফ বার্থ, এবং এখানে তোমাদের দিতে হচ্ছে স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই এখানে মেনশন করতেই হবে। কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেটা, পাশাপাশি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা, এই প্রত্যেকটা বিষয়গুলো তোমাদের দেখে শুনে ফিল করতে হবে। বোঝা গেল? প্রথমে নাম, তারপরে মোবাইল নাম্বার, এরপরে তোমাদের ইমেল অ্যাড্রেস, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, এবং কোন স্টেট থেকে বিলং করো সেটা, এবং তোমরা কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেটা। তো ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাবে, সরাসরি এই পেজে এসে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো এখানে নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্যান নাম্বার দেবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ,
এরপরে তোমরা দেখতে পাচ্ছ স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো এখানে ক্লিক করলেই প্রত্যেকটা স্টেটের নাম দেখতে পারবে। এখান থেকে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে তোমাদের চুজ করতে হচ্ছে। যদি তোমরা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো সেক্ষেত্রে তোমাদের স্টেট এখানে সিলেক্ট করে নিতে হবে, আসাম অথবা ত্রিপুরা। যারা এই রাজ্য থেকে দেখছো তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও তোমাদের এখানে মেনশন করতে হবে। তো প্রথমে স্টেটটা মেনশন করে দেবে, স্টেটটা সিলেক্ট করে নেবে যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো। ওয়েস্ট বেঙ্গল আমি করে নিচ্ছি। যারা আসাম এবং ত্রিপুরা থেকে দেখছো তোমাদের স্টেটগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে দেখো রাজ্যের প্রত্যেকটা জেলার নাম তোমরা দেখতে পারবে। তো এখান থেকে যে জেলার জন্য অ্যাপ্লাই করছো সেই জেলাটা উল্লেখ করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কি বলা আছে। এরপরে দেখো রেসিডেন্ট অফ স্টেট, কোন স্টেটে তোমরা বসবাস করো সেটা আবার উল্লেখ করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখে নেবে ওয়েস্ট বেঙ্গল করার পর তারপরে এখানে বলা আছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেটা উল্লেখ করতে হবে। ধরো তোমরা কোচবিহার জেলাতে বসবাস করো, তোমরা চাও আলিপুরদুয়ার জেলাতে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে পারবে। ধরো তোমরা নদিয়া জেলাতে বসবাস করো, তোমরা মালদাতে অ্যাপ্লাই করবে, সেটাও তোমরা পারবে। ঠিক আছে, এখান থেকে ডিস্ট্রিক্টগুলো চুজ করে নিতে হবে। এরপরে একটি বায়োডাটা তোমাদের এখানে আপলোড করতে হবে, সেটা অবশ্যই 1024 কেবির মধ্যে থাকতে হবে। সেই বায়োডাটা অর্থাৎ রিজুম সেটা তোমরা নিজের থেকেও বানাতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে বানাতে পারো, অথবা ক্যাফে গিয়েও বানাতে পারো। এরপরে তোমাদের জেন্ডারটি মেনশন করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে তোমাদের আদার সুপারভাইজার সার্টিফিকেট আপলোড করতে হবে। তো অনেকেরই আদার সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে, আমি এর আগে বহু ভিডিওতে তোমাদের জানিয়েছি কী করে আবেদন করতে হবে, কী করে সার্টিফিকেট বানাতে হবে। তো যাদের সার্টিফিকেট নেই কী করে বানাবে সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দেবো, এবং যারা সার্টিফিকেট কী করে বানাতে হবে সেটা জানতে চাও কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করবে, কী করে বানাবে সেটা আমি একটা ডেডিকেটেড ভিডিও করে তোমাদের জানাবো। তো সার্টিফিকেট আপলোড করার পর এখানে একটা ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যালকুলেট করে বসিয়ে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত জেলাতে তোমাদের বর্তমানে পোস্টিং হবে, যে সমস্ত জেলাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, চাইলে তোমরা যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যে পোস্টিং সেই পোস্টিংগুলো দেখে নাও। আলিপুরদুয়ার জেলাতে, দার্জিলিং জেলাতে, এরপরে মেদিনীপুর জেলাতে এবং কলকাতাতে, পাশাপাশি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে। চাইলে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো, এবং আরও বেশ কিছু জেলার নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে আধার সেবা কেন্দ্র থেকে। বোঝা গেল? এবং যারা আধার সুপারভাইজার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও, বানাতে চাও, কি করে বানাবে, এদের যে অফিসিয়াল সাইট NSE, এই অফিসিয়াল সাইটে এসে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। ওয়েলকাম টু আধার টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশান, এই অফিসিয়াল সাইটে এসে তোমাদের প্রথমে তোমাদের আইডি ক্রিয়েট করতে হবে, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে আধার যে সুপারভাইজার সার্টিফিকেট সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বুঝতে পার। এদের অফিসিয়াল সাইটে এসে তোমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তারপরে তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেট পাবে, যেখানে তোমাদের সিগনেচার থেকে শুরু করে তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের ফটোগ্রাফ প্রত্যেকটাই এখানে আপলোড করতে হবে সঠিকভাবে। এদের যে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তারপরে তোমরা আদার সুপারভাইজার সার্টিফিকেট পাবে। তো কি করে পাবে এই নোটিশে পরিষ্কার উল্লেখ করা আছে, একবার দেখে নেবে। আমি বিভিন্ন ভিডিওতে এই নিয়ে আলোচনা করছি, আশা করি কম বেশি অনেকেই জানো এবং অনেকেই তোমরা সেই আদার সুপারভাইজার সার্টিফিকেট বানিয়ে রেখেছো। যারা নতুন করে আদার সুপারভাইজার সার্টিফিকেট বানাতে চাও, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের আবেদন করতে সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি আদার সুপারভাইজার সার্টিফিকেট কী করে বানাবে সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জেলার নামগুলো কমেন্ট করবে। জেলার প্রত্যেকটা আপডেট, নতুন চাকরির খবর অবশ্যই এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।